আজকে একটা ভালো পরিবেশের সাক্ষী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং বারবার শুভদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এই সৎসঙ্গে যে ওরা ইনফরমেশন দিয়েছিল আসার জন্য। এত ভালো লাগলো যে মনে হচ্ছিল যে ঠাকুর এখানে বসে আছেন। আচ্ছা, একটা প্রশ্ন আমার মনে জাগতো, আমরা যারা কোনো কীর্তন করি না, আমরা যারা আলোচনা করি না, আমরা যারা কিছু বাজাই না, আমাদের কি দরকার এই সৎসঙ্গে আসার? কি দরকার? সেই প্রশ্নটা আমার মনে অনেকদিন ছিল। তো 2016 সালে যখন পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেব, বর্তমান আচার্যদেব যখন দীক্ষা পরিক্রমায় বেরিয়েছিলেন, তখন তিনি একটা কথা অনেক জায়গায় তিনি প্রসঙ্গ করেছিলেন, অনেক কথা বলছিলেন। তার মধ্যে একটা কথা প্রসঙ্গ করেছিলেন যে আমরা যাজন করি কেন? আমরা যাজন করি কেন? ঋত্বিককে খুশি করার জন্য? স্বরাজদার সঙ্গে আমার খাতির ভালো, স্বরাজদাকে খুশি করার জন্য? না এখানে কোনো ফাইন্যান্সিয়াল লাভ আছে? কি জন্য যাজন করি? তখন তিনি বলছিলেন যে এখানে আমরা অনেকে আছি, অনেকের হাতে এমেথিস্ট, গমেদ, আংটি, কবচ, তাবিজ অনেকের আছে, কিন্তু অনেকের হাতে কিন্তু আছে। শাস্ত্র বলছে, হয়তো ঠাকুরকে আমি 16 আনা মানি না, হিন্দু শাস্ত্রকে মানি। শাস্ত্র বলছে কিং করবন্তু গ্রহ সর্বে জৈস্য কেন্দ্রে বৃহস্পতি। যার কেন্দ্রে গুরু থাকেন তাকে কেউ কিছু করতে পারে না। আর বাবাইদা কিন্তু এই কথাটাই বলছিলেন ওই দিন। তো এবার গুরুকে কেন্দ্রে আনবো কি করে? গুরু থাকেন কোথায়? তাকে আনবো কি করে? আমাদের শাস্ত্র বলছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে নোচু যুগিনাং হৃদয়ে মদ বক্তাং যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। যে আমি যোগীদের হৃদয়ে থাকি না, আর আমি বৈকুণ্ঠেও থাকি না। আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে আমি সেখানে থাকি। আজকে যে এই মহাসমারোহে যে সৎসঙ্গ, আজকে কিন্তু তিনি এখানে উপস্থিত আছেন। ভগবানেরও কিন্তু ক্ষমতার একটা সীমা আছে। তিনি একটা জায়গায় কিন্তু থাকতে পারেন না যেখানে তার গুণকীর্তন হয়ে সেখানে না এসে। সেখানে বক্ত করছে না অবক্ত করছে, মোহাম্মদ রফি করছে না কিশোর কুমার করছে তা না, তার বক্তরা তার গুণকীর্তন করছে, মানে তিনি এখানে উপস্থিত আছেন। তার মানে আজকে তিনি এখানে উপস্থিত আছেন। আমরা যারা এখানে এলাম, আমরা তার সান্নিধ্য লাভ করলাম। মানে গান কীর্তন আলোচনা এগুলো সাবজেক্ট হলো, আমি যে তার সান্নিধ্য লাভ করলাম, এই যে আমি তার সংস্পর্শে আসার যে আমি সুযোগ পেলাম, এই সুযোগটা যারা করে দিলেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমি যে এই কিছুক্ষণ সময় ভগবানের সঙ্গে থাকলাম, ঠাকুরের সঙ্গে থাকলাম। তার মানে এই যে ভগবানের সঙ্গে থাকলাম, তার মানে এখন আর আমার কোন গ্রহ রাহু কেতু শনি কিন্তু আমাকে টাচ করতে পারবে না। এবার এইরকম সৎসঙ্গ শুভরা তো রুজ করবে না। এরকম রুজ তো আর আমি দোকানপাট বন্ধ করে একটু সঙ্গ করলাম, সৎসঙ্গ করলাম, এরকম তার আসর পাবো না, লাখ লাখ টাকা খরচা করে। এখন প্রতিদিন আমি তাকে পাবো কি করে? প্রতিদিন তাকে পাবো কি করে? তার মানে তার লীলা কীর্তন যেখানে হচ্ছে, সেখানে লীলা মাহাত্ম্য যেখানে প্রচার হচ্ছে, সেখানে তিনি থাকছেন। আমি এখন চলে গেলাম, আমি বিমলদার বাড়িতে গিয়ে বিমলদার বাড়িতে বসে আমি ইষ্ট প্রসঙ্গ করলাম। কিছুক্ষণ সময় চলে গেলাম পবিত্রদার বাড়িতে, চলে গেলাম শুভর বাড়িতে, চলে গেলাম অমুকের বাড়িতে, গিয়ে যে প্রসঙ্গ করলাম। যাজন করা মানে তো তার মাহাত্ম্য প্রচার করা, তাকে গুরুত্ব দিয়ে কথা বলা, সেটাই তো যাজন, সেটাই তো তার লীলা মাহাত্ম্য। এই যে করলাম, প্রতিদিন যদি আমি করতে পারি, তার মানে প্রতিদিন আমি তার সঙ্গ লাভ করার সুযোগ পাচ্ছি, প্রতিদিন একটা সৎসঙ্গের সুযোগ পাচ্ছি। তার মানে আমার কি হচ্ছে না যে কিং করবন্তু গ্রহ সর্বে জৈস্য কেন্দ্রে বৃহস্পতি। তাহলে আমার গ্রহ আমাকে কিছু করতে পারবে না। ব্যঙ্গা দেখাতে পারি গ্রহকে, আমি গ্রহকে ব্যঙ্গা দেখাতে পারি। গ্রহকে কে ব্যঙ্গা দেখাতে পারে না? যার বৃহস্পতি, যে বৃহস্পতির আন্ডারে থাকে না, সে গ্রহকে ব্যঙ্গা দেখে। সে গ্রহের কাছে, জ্যোতিষের কাছে সবসময় মাথা নুয়ে থাকে, বাবা কোন পূজা করতে হবে ঠিক নেই। এই যে ডিপি ওয়ার্কস, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার যে তুফানি ওয়ার্ক, ডিপি ওয়ার্কস, সেই ডিপি ওয়ার্কস যে আমরা যে বা যারা যুক্ত হয়েছি, শুধু তারা বলতে পারবে হোয়াট ইজ ডিপি ওয়ার্কস। ডিপি ওয়ার্কস মাইকে দাঁড়িয়ে বুঝাবার কিছু নেই। ডিপি ওয়ার্কস অনুভূতির ব্যাপার। আর অবিন্দাদার যে বর্তমান যে কর্মযোগ্য পূজ্যপাদ দাদা আমাকে বলছিলেন, আমার নাতি বলে বলছি না, বুঝলি কাজু, অবিন যা ভাবে সেটা করবেই করবে। তুমি করো ইয়া না করো, আরেকজন হরিদাস পালকে দিয়ে করিয়ে নেবে। অবিনের কাজ করতে উপযুক্ত খুব যোগ্য ব্যক্তির দরকার তা না,
অবিন যে কোনো পাগল ছাগলকে দিয়ে তার যে কোনো কাজ করে নিতে পারবে, এই ক্ষমতা অবিনের আছে। সুতরাং আমরা যে আমাদেরকে যে অবিন দাদা এই সৎসঙ্গ করতে বলছেন, এটা আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য যে তিনি আমাদেরকে সিলেক্ট করেছেন, উপযুক্ত বিবেচনা করেছেন যে এই সৎসঙ্গ করার। কারণ ঠাকুরের সময় ছিল পরীক্ষা নিরীক্ষার যুগ। ওই সময় ঠাকুরকে শুধু পরীক্ষা নিরীক্ষা দিতে হতো। এই ঠান্ডার মধ্যে দেখা গেল একজন মনে মনে ভাবছে, ঠাকুর তুমি যদি সত্যিকারের ভগবান হও তাহলে পদ্মা নদীতে তুমি স্নান করবে। হ্যাঁ, ঠাকুর অন্তর্যামী শুনে নিয়েছেন, বুঝে নিয়েছেন। তিনি বলছেন পায়ে ময়লা লেগে গেল, চানটা করে আসি। এরকম ঠাকুরকে পরীক্ষা দিতে হয়েছে সারা জীবন। শিশি বর্দার সময় এলো প্রয়োগ প্রসারণের সময়। বর্দা যখন প্রয়োগ করা শুরু করলেন তখন দেখা গেল যে ঠাকুরের মতো করে ঠাকুরকে পূজা করা শুরু হলো। তখন পূজ্যবাদ দাদার সময় হলো প্লাবনের সময়। তিনি দীক্ষা দিয়ে প্লাবন মন্দির করলেন, দীক্ষা দেওয়ালেন প্লাবন। পূজ্যবাদ বর্তমান আচার্যদেবের সময় হলো মহাপ্লাবন। আর অবিন্দ দাদার সময় মানে এমন কোন প্লাবন মানে এটা বিশ্লেষণই নেই, এরকম একটা কিছু আমরা ফিল করছি হচ্ছে। প্রচন্ড কষ্ট করে করোনার সময় যখন আমরা ঘরে বসে চুপচাপ মানে খেয়ে পড়ে বেঁচেছিলাম, অবিন্দ দাদা কিন্তু একদিনও বসেননি, নিজের মাকে নিয়ে এই যে ডিপির যে ফাইল এগুলো তৈরি করেছেন। আমার সেখানে থাকার সৌভাগ্য হয়েছিল, তাই এমনি দেখেছি। তো এই কথাটা ভাববেন আমাদের জন্য তিনি। আমরা যারা কর্মীরা আমরা যজমান চর্যা ঠিক মতো করতে পারি নাই, এই জন্য অনেক লোক ডিফল্টার হয়েছে। সেটা আমরা যাতে সেই অভিশপ্ত না হয়, তাই জন্য অবিন দাদা কষ্ট করে এটা করেছেন। হ্যাঁ, তাই আমরা প্রতিদিন চেষ্টা করব, প্রতিদিন প্রার্থনা করব ঠাকুরের কাছে, ঠাকুর আমি যাতে তোমার মনের মতো হয়ে উঠি, আমি যাতে অবিন দাদা তুমি যেটা ভাবছো সেটা যাতে করতে পারি। এই কথাগুলো বলে প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করি। জয় গুরু।